রেকর্ডিং খুবই খুবই কাজে লাগে ভাইয়া, কাজে লাগে? আচ্ছা ঠিক আছে, খুবই কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু কাকে দিয়ে, সুমন আপা আপনি পড়েন, বেশি সময় নাই, অল্প 2-3 লাইন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা উচ্চারণটা কি হবে? যাক্কা তাযাক্কা। তাযাক্কা হুম ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা তাখ হয়ে গেল কেন? ফাতাখ তাখ 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 ফাতাখশা। হ্যাঁ, তাখো বললে কি হবে? কলকলা টাইপের শোনাবে, কিন্তু এটা তো কলকলা না, তাই না? তাহলে ফাতাখশা। হ্যাঁ, তাক তাকটা খাওয়াটা একটু সফট হবে, কিন্তু সাউন্ডটা আপনি বুঝবেন যে একটা এরকম একটা সাউন্ড বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাক তাক সা, হ্যাঁ এরকম। ফাতাখশা ঠিক আছে। ফাআরাহুল আয়াতাল কুবরা হুম ফাকাদ্দাবা ওয়া আসা। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। তুম এই পর্যন্ত থাকুক। বিশারদ ভাই পড়েন তো। নোয়ার পাপা আচ্ছা, উনি যদি সেটের কাছে না থাকে তাহলে তুহিন ভাই পড়েন। সেটের কাছে নাই। ঠিক আছে, তুহিন ভাই পড়েন এখান থেকে, থুম্মা থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى হুম فأخذه الله نكال الآخرة الأولى আখিরাতিল তো নাই। آخرة ال oh sorry آخرة والأولى দেখতে সমস্যা হচ্ছে হুম إن في ذلك لعبرة দেখতে পাচ্ছি না কি দেখতে পাচ্ছেন না? স্ক্রিন নাকি আপনার? না স্ক্রিনে ক্লিয়ার হচ্ছে আমার হ্যাঁ আচ্ছা إن في ذلك لعبرة لمن يخشى হুম أأنتم أشد خلقا أم السماء بناها হুম ورفع سمكها রফা র র oh, sorry. رفع سمكها فسواها ঠিক আছে, এই হায়ের উচ্চারণটা হা হয়ে যাচ্ছে, এটা বড় হা হবে। হা। আচ্ছা জি। ঠিক আছে। লিপি আপা পড়েন তো তারপরের থেকে। আচ্ছা, আমি উপরে তুলে দিচ্ছি। এখান থেকে পড়েন। লিপি আপা। আচ্ছা, রুবিনা পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأغطش ليلها وأخرج ضحاها
এখানে হা এবং হা একই উচ্চারণ হচ্ছে, তারপরে খয়ের উচ্চারণটা হয় নাই। আমি দেখো ওয়া আগ তগশা লাইলাহা, হা ভিতর থেকে আসবে। Okay. লাইলাহা বলো। লাইলাহা, না, এটা হা হয়ে যাচ্ছে, তোমার এই উচ্চারণ হচ্ছে হা। লাইলাহা একদম পুরা ভিতরে, লাইলাহা। লাইলাহা, আরো চেষ্টা করতে হবে, যত সাউন্ড ভিতরে নেওয়া যায়, মানে বুকের ভিতর থেকে। লাইলাহা, হা। আচ্ছা তুমি বলো হারুন, হারুন। হারুন, না, হারুন, পুরা ভিতর থেকে হারুন। হারুন, হ্যাঁ, তোমার সাউন্ডটা অনেকটা হারুন টাইপের চলে আসছে। হ্যাঁ, হারুন, লাইলাহা, লাইলাহা। আমরা বলি না। লাইলাহা, আচ্ছা তুমি তাহলে পরের শব্দটা বলো তো, এটা কি হবে? দুহাহা, বেটার, বেটার। ঠিক আছে, ক্যারি অন। ওয়াল আরদু বা'দা যালিকা দহাহা, দহা নাকি দাহা? দা দাহা দাহাহা, বেটার। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আখরাজা, হ্যাঁ, খ, খ, হ্যাঁ, খটা একটু হালকা হবে, কিন্তু ধাক্কা খাওয়া টাইপের হবে না, আখ এরকম হবে না। আখ, আখ, আখ আখ, আখরাজা হ্যাঁ, আখরাজা মানে আখ বলে একটু সফট হয়ে যাবে, কিন্তু গলার মাঝখান থেকে আখ আখরাজা। আখরাজা হুম, আখরাজা। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। ওকে। হুম, পরের আখর লাইনটা পড়ো। আচ্ছা। হুম, ওয়াল জিবালা আরসাহা মাতাআল মাতাআল্লাকুম ওয়ালি আন ওয়ালি আনআমিকুম। গুড, ঠিক আছে, চলবে। শারমিন আপা আছেন? জি ভাইয়া আছি। এখান জি এখান আসসালামু থেকে আলাইকুম। পড়েন। ওয়ালাইকুম আসসালাম, এখান থেকে আউযু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা জাআতিত মাতুল কুবুর আমার পড়েন তো। ফাইযা জাআ তিত ভাইয়া তিত্তমাতুল কুবর। এই যে আলিফের টানগুলা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা। শেষ। আবার পড়েন তো এই লাইনটা। ফাইদা জাআতিল তিত্তমাতুল কুবর। মা হয়ে যাচ্ছে। মা হলে মনে হচ্ছে পরে একটা হামজা আছে, হামজা তো নাই, তাই মা না? তাহলে তিত্তমাতুল কুবরা। এখান থেকে তিত্ত পড়েন, তি থেকে পড়েন। তিত্তমাতুল কুবরা। তিত্তমাতুল কুবর। এখানে মিমে আপনার যেহেতু সাদ্দা আছে, কি করতে হয় আমাদের? একটু সময় নিতে হয়, তাই না? আমরা পড়ছি না ওর যে সাথে মিমে সাদ্দা জি আর নুনে সাদ্দা, এতে কি হয়? আমাদের সময় নিতে হয়, তাই না? জি তাহলে আমরা এখানে এভাবে পড়বো যে ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। আবার পড়েন। তিত্তমাতুল কুবর। ভেরি গুড। এসে এসে বল। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। ইয়াতাযাক্কারু, ইয়াতাযাক্কারু নট যা, যা। যাক্কার
ইয়াতাযাক্কারুল ইনসানু। এখানে নুনে সাকিন, তাই না? তাহলে কি হবে জি এখানে? কোন জি রুল হবে বলেন তো? গুণা হবে। জি ভাইয়া, কোন রুল হবে এখানে? ইনসানু। হুম ভাই ওই যে গুণার ইয়েটা হবে না, গুণাটা হবে না একটু কম গুন্না কম। কোনটা হবে? গুন্না কিন্তু ইদঘামেও হয়, আবার ইকফাতেও হয়। কোন গুন্না হবে? না, সিন আছে যেহেতু নিচে আগেটা আছে হামজা, তাহলে ভাই এটা একদম ইয়েটা হবে না, ফার্স্টের যে রুলটা শিখছিলাম ওইটাই তো মনে হয় হবে। না, ফার্স্টের রুলটাতে ছিল ঈদ হচ্ছে ইধার লেটার। তার মানে ঈদ হচ্ছে নুন সাকিনের পরে যদি ইধার লেটার থাকে তখন নুনের উচ্চারণটা ক্লিয়ার হয়। কিন্তু আপনার নুন সাকিনের পরে এখানে কি লেটার আছে? সিন। সিন কি ইধার লেটার? উম, না, ইধার লেটার কোনটা ছিল? ইধার লেটার ছিল শুধু থ্রোট লেটারটা, তাই না? থ্রোট লেটার গুলা জি। হ্যাঁ, তাহলে এটা তো থ্রোট লেটার না। তাহলে এটা হচ্ছে ইকফা। লাস্টের দিন যেটা আমরা লাস্ট শিখেছি সেটা। জি, ওই যে তাহলে এখানে কি 15টা হবে? যে ছিল। হ্যাঁ, 15 টা ছিল তার মধ্যে একটা। তাহলে এখানে আমার নুনের উচ্চারণ ক্লিয়ার হবে না, কিন্তু গুন্না দিয়ে সাউন্ডটা হবে। তাহলে আমি এখানে বলবো হচ্ছে আল ইনসানু। ইনসানু জি। মানে নুনের আমি ডাইরেক্ট বলবো না, ইনসান বলবো না, বলবো ইনসানু। আবার বলেন, আল, আল ই- থেকে বলেন। আল ইনসানু গুড হয়েছে। মা সাআ হুম ওয়া বুররি জাতিল জাতিল জাহিমু লিমান ইয়ারা। এখানে আরেকটা নুন সাকিন আছে, এটা কি হবে? মান ইয়া ভাইয়া যে যেহেতু পরেরটা ইয়ে আছে, তাহলে হুম তো এটা ভাইয়া ওই যে ইয়েতে চলে যাবে না আমার ইদহামের ওইটাতে, হুম ঈদগামে ইয়ার কি হয়? ইয়ার মালুনের ইয়ার মালুন, রাইট। ইয়া হচ্ছে ইয়ার মালুন, তাহলে এখানে কি হবে? লিমান। ভাই এটা ইয়ে হবে, ব্লেন্ড ব্লেন্ড হয়ে যাবে না, হ্যাঁ হ্যাঁ, মার্জ হবে, মার্জ হবে। হ্যাঁ মার্জ হয়ে ঠিক আছে, যাবে। গুড। মার্জ লি করেন। লিমান একটা শব্দ আর ইয়া র একটা লিমান শব্দ, দুটা মার্জ হয়ে যাবে, তখন কিভাবে মার্জ হবে? তাহলে এটা হবে ভাই লিমান, আম, লিমান ইয়ার এভাবে হবে। তাহলে তো মার্জ হলো না, সবই তো থেকে গেল, একই রকম থাকলো। লি এখানে যেটা হবে, মাইয়া নুনটা পড়ে যাবে, নুনটা পড়ে যাবে। এই লি মা ইয়ার উপরে একটা সাদ্দা হবে, লি মাই ইয়ার। মাইয়া জি। সবার কি মনে আছে? হ্যাঁ। হ্যাঁ মনে আছে। হুম, ঠিক আছে। তাসমিয়া, তাসমিয়া পড়েন তো এখান থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, পড়েন এখান থেকে, ওয়া থেকে পড়েন। ভাইয়া কোত্থেকে পড়বো? এই যে ওয়া দেখেন, দাগ দেওয়া দিলাম। আচ্ছা আচ্ছা জি ভাইয়া। ওয়াবুররি ওয়াবুররিজাতিল জাহিমু লিমা লিমাইয়া র হয়েছে। ফা আম্মা মাত্ত। ভাই এইখানে ততে যখন যাব তখন কিভাবে যেন স্কিপ করব? এখানে বলেন, এটা কি নুন সাকিন না মান? হ্যাঁ ভাই এটাও নুন সাকিন। হ্যাঁ, আর এখানে ওই তো নুন সাকিন ইকফা হলে তাহলে লেটার কোন রুলে হবে? ইক, ইকফাতে হ্যাঁ, তাহলে ইকফা লেটার কেমন হবে? তাহলে হচ্ছে মাং তো হবে ভাইয়া। মান হবে না, কারণ মান মাং হলে তো মানে ইজহার হয়ে গেল, তাই না না? ভাই আমি মাং বলছি মাং হ্যাঁ, তো। মাং হবে, অনেশ্বর টাইপের উচ্চারণ, মাং হ্যাঁ হ্যাঁ আমি ওটা বলছি যে ত মাং গ। তো এটা মাং হবে। ত গ। জি ভাইয়া মাং তো গ হুম ওয়া আথার ওয়া আথারল হায়াওয়াতাল ওয়াতাদুন ইয়া এখানে, এখানে ওয়াটা হবে। কোনটা ভাইয়া? এটা তাহলে ভাই কি বলবো? আমরা যখন একদম প্রথম দিকে যখন অক্ষর বের করতাম, তখন এরকম ওয়া থাকলে আমরা কি বলতাম এটাকে? আমার মনে আছে, আমি যখন অক্ষর খুঁজে বের করতে বলতাম, তখন এখানে আমি কি কি অক্ষর আছে বলেন তো এই শব্দটাতে? এখানে লাম আছে, তার আগে হামজাতুল ওয়াসিল আছে, একটা হামজাতুল হামজা, ওয়াসিল আছে, তারপর হ্যাঁ লাম, তারপরে হামজা লাম, তারপর হচ্ছে হা, হুম ইয়া আছে, আলিফ আছে, হুম আর ওয়া হচ্ছে তো নাই, তাই আস। না? ও না ভাই তাহলে কি আমি ইয়াতে টান দিব? হ্যাঁ, ইয়াতে টান দিবেন। তাহলে ইয়া তাদ্দুন তাদ্দুনিয়া হুম
আবার পড়েন পুরো আয়াতটা আবার পড়েন। ওয়া ওয়া আথা আথারল হায়াতাদ দুনিয়া কন্টিনিউ করেন। ফাইন্নাল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়ায়া। মা ওয়া ইয়া কি হলো এটা? আবার আবার বলেন, এখানে কি কি অক্ষর আছে এই শব্দে? এখানে হামজা আছে, লাম হুম আছে, মিম আছে, হুম আর বড় হামজা, হুম তারপরে ওয়া, আচ্ছা ওয়াতে টান হবে, এটাই ভুল হচ্ছে। সবই তো জানেন, আমরা এগুলো সব শিখে আসছি, এখন এসে গড়বড় না করে ভাই, ফেলে কেন জানলে এটা? হয় কি আলাদা আলাদা করে যখন বলেন তখন জানি, কিন্তু একসাথে পড়তে গেলে ভাই প্যাচ হ্যাঁ, লাগে। তার মানে আমরা তো বলছিলাম যে এই ইয়াটা ইয়া না, এটা হচ্ছে আলিফ, এটা একটা এটা নাম আমি আছে। জি জি এটার নাম কি? এই এই ইয়াটার একটা নাম আছে, কি নাম এটার? ভুলে গেছি ভাইয়া। ভুলে গেছেন? মুস্তাফিজ ভাই, এটার নাম কি? ইয়ার উপরে আলিফ, এরকম চেহারা, পার্টিকুলারলি এই জায়গাতে এটার নাম কি? মুস্তাফিজ ভাই এটা আলিফ ভাই মাকসুদ। হামজার সাথে রিলেটেড, বলেন, হামজা মুস্তাফিজ উইথ ভাই ইয়া। বলেন। আগে মুস্তাফিজ ভাই বলে নিক। মুস্তাফিজ ভাই এটা কি? বুঝে গেল মনে হয়, এটা আলিফ মাকসুদ এটা। হ্যাঁ, এটা আলিফ মাকসুরা। এখন একটু বলেন তো, তাসমিয়াকে বুঝান তো যে এটা আলিফ মাকসুরা কেন? আচ্ছা, আমি একটু লস্ট হয়ে গেছি দাঁড়ান। আপনার আলিফ মাকসুরা ঠিক আছে, বাট আচ্ছা, এখন আমাকে জানতে হবে যে কেন আলিফ মাকসুরা এটা, কেন এটা আলিফ, কেন এটা ইয়া না, এটা ইয়ার উপরে কোনো নাই, ইয়ার নিচে কোনো কি বলে নোক্তা নাই। নোক্তা নাই। নকশা নাই। তার মানে আর এটা আলিফ মাকসুদ কাউন্ট হবে, আলিফ মাকসুদ হবে। তাই কি শুধু একটা ইয়ার নিচে নোক্তা না থাকলেই সেটা আলিফ মাকসুরা? না, উপরে ইয়ে থাকবে, আলিফের ইয়ে থাকবে, কি বলে এটা। আচ্ছা, যদি আলিফ না থাকতো তাহলে কি হতো? যদি এখানে আলিফটা না থাকতো তাহলে আলিফ মাকসুরা হতো? তখন আহ, এই পার্টিকুলার সেন্টেন্সে, মানে এই শব্দের ভিতরেই এইখানে এইটা নাই। এবার বলেন তখন এটা আলিফ মাকসুদ হতো, কেন হতো? কারণ এটার নিচে কোনো নাই, নকশা নাই। বুঝলাম। মানে এটার নিচে নোক্তা নাই বলেই শুধুমাত্র আলিফ মাকসুরা? আরেকটা কন্ডিশন আছে। আর দুইটা আছে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, উনি তাহলে একটা বলছে যে নিচে নিচে নোক্তা থাকতে পারবে না। শেষের আর লেটার এই কারণে, হ্যাঁ, শেষের লেটার এই কারণে না। না, তার আগেরটাতে ফাথা আছে এই জন্য। তার মানে ওয়াতে ফাথা আছে, তারপরে যদি যে ইয়া আছে সে ইয়াতে কোনো হারাকা নাই, তার মানে জেড জবর পেশ কিছু নাই। আবার তার কোনো নোক্তাও নাই, এবং তার আগেরটা যেহেতু ফাথা আছে, এটা আলিফ মাকসুরা। এটা যদি আলিফ আকারে লেখা নাও থাকে তারপরে এটা আলিফ আকারেই পড়তে হবে, হ্যাঁ, এবং আলিফ আকারে পড়ার মানে হচ্ছে আগে যে ফাথা আছে সেটা টান হবে, মাদ আলিফ হয়ে যাবে। মা হুম, ঠিক আছে, মুস্তাফিজ ভাই পড়েন তো এবার এখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من جاء من خاف مقام ربه والن والن والنهى ওয়ান নাহা কেন হবে? ওয়া নাহা। ونهى अच्छा ونهى النفس عن الهوى গুড, দাঁড়ান একটু উপরে তুলে দিই, এই যে ফাইন না থেকে। فإن الجنة هي المأوى হুম يسألونك عن الساعة أيان مرساها অনেক কিছু স্কিপ করে চলে যাচ্ছেন, এই হামজা ফাথা পড়েন নাই। আচ্ছা এখান থেকে পড়েন আবার, ইয়া থেকে পড়েন আবার। আচ্ছা
ইয়াসআলুনা ইয়াসআলুনাকা আনিস আচ্ছা হামজা কোথায় একটা রুলস আছে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। পড়েন, আবার পড়েন। ইয়াস ইয়াসহা ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। গুড, ভালো হয়েছে। এখন দেখেন আপনার কয়েকটা জিনিস, ছোট ছোট জিনিস, এই যে সিনের উপরে যখন সুকুন, আপনি পড়বেন হচ্ছে ইয়াস ইয়াস, এখানে কোনো সাটা সময় দেওয়া যাবে না। ইয়াস আলু নাকা, হ্যাঁ, আমি যদি ইয়াস 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 তাহলে হয়ে যাচ্ছে সিনে আমি সময় দিয়ে ফেলছি, সিনে আমি সময় দিব না। ইয়াস আলু ইয়াস আলু ইয়াস ইয়াস আলু সময় দিলে আপনি আপনি যদি পড়েন যে ইয়াস ইয়াসো, তখন কি হবে, মনে হবে এটা কলকলা, কিন্তু এটা তো কলকলা না, তাই না? সিন তো কলকলা অক্ষর না। এখানে যদি বা থাকতো, এখানে যদি বা থাকতো, তখন আমি বলতাম ইয়াব আলু ইয়াব, কিন্তু সিনের জন্য আমি যদি ইয়াসো বলি তাহলে হবে না। ইয়াস আল ইয়াস আলু ইয়াস আলু, টপ করে বের হয়ে যেতে হবে, ওখানে বাড়ি দিয়ে বের হয়ে যেতে হবে, হ্যাঁ, মানে ওখানে থামা যাবে না। ইয়াস আলু, হ্যাঁ। আচ্ছা, এই সেম জিনিস আপনি ধরেন অন্য জায়গায় যখন ফা বা মিম, যে কোনো অক্ষর যেটা কলকলা না, সেগুলোতে আমরা থামলেই কলকলা হয়ে যাবে, অর্থাৎ থামা যাবে না, মানে জাস্ট বাউন্স করে বের হয়ে যাবে। আচ্ছা, ভাইয়া আমি পড়বো? আপনাকে সরি, আমার কি আনমিউট ছিল তো ভাইয়া, আমি সরি মিউটে কথা বলতে পারি। জি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আপনাকে দিয়ে শেষ করে ফেলি, আমাদের একটু পড়া আগাতে হবে আজকে। আচ্ছা, প্রথম থেকে পড়েন তাহলে। আচ্ছা, আপনার পড়া শুরুর আগে সবাইকে জিজ্ঞেস করি যে এই পাতাটা 10 বার পড়েছেন কে, কয়জন? আমি পড়েছি ভাই। একজন। আর 10 টাইমস পড়েছে 10, 2 জন 3 জন পাওয়া যাচ্ছে না? জি। একজন না 2 জন? পেলাম না 10 পাতা। আচ্ছা ঠিক আছে। 8 বার পড়েছে কয়জন? একজন পাইছি, বুঝলাম যে 10 বার পড়ছে। আর? হ্যাঁ পড়েছি 8 বার। আমিও 8 বার 3 জন পড়ছে। আচ্ছা, আর 6 বার পড়ছে কয়জন এই 3 জন বাদে? আমি 6 বার পড়ছি। আচ্ছা, 5 জন। আচ্ছা, তার মানে 6 বার পড়ছে 5 জন। ঠিক আছে, অসুবিধা নাই, আমি মানে বলতেছি না যে খুব খারাপ, বাট এটা আমাদেরকে চেষ্টা করতে হবে একটু বেশি বেশি পড়তে, এবং শুনতে হবে। আমরা যদি 5 বার পড়ি তাহলে যেন 10 বার শুনি, হ্যাঁ, এবং শোনার সময় যেন চেয়ে চেয়ে থাকি যে কিভাবে উনি পড়ে, এটা খুব কাজে দেয়। ঠিক আছে লিপি আপা, পড়েন ইনশাআল্লাহ, প্রথম থেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই দেখেন, আপনার এইটা প্রথম লাইনে, এই যে আপনি এটা বলছেন আদহাব, তাই না? জি। এটা আদহাব পিছের হবে থেকে বলবো ভাইয়া? না, আপনি এখান থেকে শুরু করলেন না? জি। এখানে আপনি এটা কি আদহাব বলছেন না? জি। এটা কি আদহাব হবে? এখানে শুরুটা কি আছে? এটা কি হামজাতুল ওয়াসিল না? জি জি। হামজাতুল ওয়াসিলের রুলসটা কি? এখানে আ হবে না ই হবে না কি হবে? আপনি তো জানেন না, তাই না? আপনাকে তো বের করতে হবে, এটা রুলস দিয়ে বের করতে হবে না? আমাদের সেই রুলসটা জানতে হবে তো, যে এটা উ তো হতে পারতো, উদহাবও হতে পারতো, কিন্তু আপনি বললেন আদহাব। তাহলে এটা আমাকে ফার্স্টে জানতে হবে যেটা আসলে কি, সেটা জানার জন্য হামজাতুল ওয়াসিলের রুলসটা জানতে হবে। আপনার কি মনে আছে যে হামজাতুল ওয়াসিল কখন আ হয়? হামজাতুল ওয়াসিল আ জবর হয় কখন? ভুলে গেছি। ভুলে গেছে। তাসমিয়া বলেন তো।
হামজাতুল ওয়াসিল জবর হয় কখন, মানে ফাথা হয় কখন? ভাইয়া লাম থাকলে পরে হামজাতুল ওয়াসিলের ইমিডিয়েট পরে যদি পরে লাম যদি লাম থাকে থাকে তাহলে তাহলে এটা আ হয়। আচ্ছা। জি। আর কাসরা হয় কখন? হামজাতুল ওয়াসিল কাসরা হয় কখন? কাজটা হয় ভাইয়া থার্ড যেই লেটারটা আছে অ্যালফাবেটটা ওইটার উপরে ফাতা কাজটা যাই হয় সেটা কাজটা হবে। তাহলে এখানে থার্ড কোনটা এই শব্দটাতে? হ্যাঁ, হ্যাঁ, তা হায়ের উপরে কি আছে? জবর, ফাথা। জবর আছে কিন্তু আমরা এটাকে কাজটা ধরে পড়বো। তার মানে এখানে যদি কাজটা থাকতো তাহলেও আমরা কাজটা ধরে পড়তাম, তাই না? কাজটা ধরে পড়তাম, জি ভাই। তার মানে থার্ড লেটারটা যদি ফাথা বা কাসরা যেটাই হোক, এই দুটা যে আমরা কোনো কাজটা একটা হলেই ধরবো, আমরা হামজাতুল ওয়াসিলকে কাসরা ধরে পড়বো। জি। আর হামজাতুল ওয়াসিল দাম্মা হয় কখন? ওই থার্ড লেটার যদি দাম্মা হয় তাহলে হয়। আচ্ছা, জি। এখন কি লিপি আপা ক্লিয়ার? জি ভাইয়া এবার clear. পড়েন। জিহাব ইলা ফিরআউন, বলেন, এটা প্রথম থেকে পড়েন, কি বললেন? সরি, ইযহাব হুম ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা হুম ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। আচ্ছা, এইবার আপনি বলেন তো, এই নুনটা এখানে সাকিন অবস্থায় আছে, তাই না? জি, এটা কিরকম হবে নুনের উচ্চারণটা? রুলের নাম বলতে হবে না, আপনি জাস্ট আমাকে বলেন যে এই নুনের উচ্চারণটা কেমন হবে। আচ্ছা, আমি আপনারে বলি, দেখেন কোনটা হবে। ইলা আনতাজাক্কা এরকম হবে, নাকি ইলা আনতাজাক্কা, নাকি এরকম হবে? আং, কেন হবে? আপনি যেটা বলেন আং হবে কেন, এটা কি বুঝে বললেন? ঈদ ঈদ নুন সাকিন ঈদঘাম লেটার আছে। কোনটা ইদগাম লেটার? আপনি যে বললেন আং হবে, এইটা আপনি কি বুঝে বললেন? আন্দাজে বলছেন, তাই তো? আপনি যদি বুঝে বলেন তাহলে সেটা হচ্ছে, এটা হচ্ছে ইকফা লেটার আছে, এই যে তা হচ্ছে সরি ইকফা লেটার। হ্যাঁ হ্যাঁ, আমরা মনে রাখার সবচেয়ে সোজা উপায় হচ্ছে, আমরা 6টা লেটার হচ্ছে থ্রোট লেটার, তারপরে 6টা লেটার হচ্ছে ইদগাম লেটার, তারপরে একটা হচ্ছে ওই যে বা বা। এই 13টা বাদ দেওয়ার পরে যে 15টা থাকে সবগুলা হচ্ছে ইকফা। ইকফা লেটার, যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছি। তাহলে এই যে ইকফা লেটার হলে এই নুনের উচ্চারণটা অনিশ্বর টাইপের হবে আং, এবং নাক দিয়ে গুন্না আওয়াজ হবে। তাহলে বলছি ইলা আং তাযাক্কা। এবার পড়েন, ফা থেকে পড়েন। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা গুড, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা গুড। ফাআরাহু ফাআরাহুল আয়াতাল কুবরা আবার পড়েন, সাবধানে পড়েন। ফাআরাহু ফাআরাহুল আয়াতাল কুবরা কুবর। কুবরা হুম ফাকাজ্জাবা ফাকাজ্জাবা ওয়া জি ফাকাদ্দা। ফাকাজ্জাবা ফাকাজ্জাবা ওয়া আসা হুম থুম্মা আদবারা ইয়াসআ। বাট ঠিক আছে, ঠিক আছে, চলবে। আলহামদুলিল্লাহ, সবার পড়া মোটামুটি ভালো হয়েছে, বাট মানে আমাদের যেহেতু আমরা লাস্ট ক্লাসটা নুন সাকিনের করেছি, সো আমাদের নুন সাকিনের ব্যাপারে একটু সতর্ক হতে হবে, এবং নুন সাকিনটাকে আমরা চেষ্টা করব যতটা ইউজ করা যায়, এবং এটা সময়ের সাথে সাথে আমরা আরো ভালোভাবে শিখে যাবো ইনশাল্লাহ। আঙ্কেল আমার কিন্তু পড়া নেই। তাই তো, পড়ানি নেই, কতজনে পড়ানি, ক্লাসই শেষ হয়ে যাবে পড়া নিতে নিতে। আচ্ছা ঠিক আছে, নানিরা একটা বেইনসাফি হয়ে যাবে, দাবি রেখে দিলে বিপদ, তাই না? ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে পড়েন, সুম্মা থেকে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أضرب يسعى হুম
فحشر فنادى فقال أنا ربكم الأعلى আলা أعلى না, এটা হামজার মতো হয়ে যাচ্ছে। এটা আইনের উচ্চারণটা একটু সফট হবে। আলা। أعلى হুম। فأخذه الله كنال الآخرة والأولى আবার إن প্রথম থেকে পড়েন। ফা থেকে পড়েন। فأخذه الله نكال الآخرة والأولى না কালা, না نكال কালা, নট ক। نكال الآخرة والأولى গুড। إن في ذلك لعبرة لمن يخشى হুম। ما أنتم أشد خلقا আনতুম, আনতুম অনেক স্বর। আনতুম। عن أأنتم أشد خلقا أم السماء بناها বিনাহা, বানাহা। بناها হুম। رفع سمكها فسواها ঠিক আছে, গুড। وأغطش ليلها وأخرج ضحاها হ্যাঁ, গুড। আপনার এই হায়ের উচ্চারণটা ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। আপনার পড়া ভালো হয়েছে, তেমন সমস্যা নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি একটু আজকে তো সেভাবে পড়ানোর মতো সময় নাই, বাট ভাই আমাদের সবারই একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। তুহিন ভাই একটু বলেন প্লিজ, কিংবা ওই যে মাসুদ ভাই। ওটা 38 নাম্বার আয়াত ছিল মনে হয়, 38 কিংবা 39 আয়াতটা কি হয়েছে সেটাতে? কি ওইখানে ছিল। ওই যে আমরা একটু কনফিউজড, যে দাঁড়ান ভাই আমি একটু বের করি কোনটা। 38 হ্যাঁ যে 38। দুনিয়া। হ্যাঁ ওইটাই দুনিয়া। এতক্ষণ তো পড়লাম এটা, তখন হ্যাঁ কিন্তু ওইটা আমাদের কেউ কিছু সবারই বললেন না? কোশ্চেন। হ্যাঁ এই জায়গাটা একটু আপনি সাউন্ড করে আমাদের শোনান। হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ এখানে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে ওখানে আপনি পড়েন, সাউন্ড করে একটু পড়েন। আচ্ছা, মানে ওয়া আথারুল হায়াতাদ দুনিয়া। তার দুন বলছেন ভাই, তাহলে ওখানে হুম। ওই এই নুনের উচ্চারণটা কি হচ্ছে? এটা কোন রুলটা হবে? কারণ এটা তো ধরেন আর ইয়া না, তাহলে এখানে ইকফা হবে না, কারণ এটা হচ্ছে আর কি দুইটা ইয়া ইয়া তো আপনার নুন এবং ইয়া দুইটা না, একই ইয়াতে, তাহলে নুন এটা ইকফা তো হচ্ছে না। ইধার না, তাহলে ইধারও না। ওখানে কেন নুনের উচ্চারণটা ক্লিয়ার হচ্ছে? এটা এক্সেপশনাল রুল। এটা একটা এক্সেপশনাল রুল। এটা আমরা আরো পরে শিখি। আপাতত আচ্ছা এইটা জটিলতার মধ্যে যেয়ে না, তাহলে মাথা উলাই যাবে। না না, তবে আমরা তবে ভুল কিনা এটা জানতে না, চাচ্ছি। আমরা যে রুলস গুলা শিখেছি সেই রুলস গুলার ভিতরে এটা একটাও পড়ে না, তাই না? হ্যাঁ হ্যাঁ এই কারণ জন্য। হচ্ছে যে এটা হচ্ছে একই শব্দে নুনের পরে ইয়া, ইদঘাম লেটার, বাট একই শব্দে হওয়ার কারণে ইদঘাম হবে না। ঠিক আছে? হ্যাঁ আবার ইধারের ডাইরেক্ট ইধারও হচ্ছে না, কারণ হচ্ছে যে ইধার হলে পরে থ্রোট লেটার থাকার কথা, থ্রোট লেটার নাই। আবার ইকফা করতে গেলেও হচ্ছে না, কারণ হচ্ছে 15টা অক্ষরের মধ্যে ইয়া নাই। হ্যাঁ, তো এই জন্য কিছু কিছু শব্দ আছে যেটা এই ধরনের সিচুয়েশন। বাট আপাতত এটা আপনাকে ওই যে ইধারের মতোই পড়ে যান, দুনিয়া। ইধারের মতোই পড়ে যান। ঠিক আছে। দুনিয়া, আচ্ছা এটা দুনিয়া পড়বো না দুনিয়া পড়বো? দুনিয়া ওই তো দুনিয়ায় তো দুনিয়া আর কি, মানে আমি বাংলায় বললাম দুনিয়া, আচ্ছা দুনিয়া। ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, আরেকটা কোয়েশ্চেন। এখানে সবগুলোর আয়াতেই মোটামুটি লাস্টে একটা আলিফ মাকসুরা আছে, তো এটা সবগুলোতে টানতে হবে তাই না? মানে সবগুলাতেই আলিফ মাকসুরা থাকা মানেই হচ্ছে আসলে এটা একটা গুণা। আলিফ। আলিফ আলিফ মানে হচ্ছে মাদ।
তো মাদ আলিফ দিয়ে শেষ হওয়া মানে সেটা টান দিয়ে শেষ করতে হবে। কারণ আমি যখন রিসার্চ শুনতেছিলাম দেখলাম খুব একটা টানে নাই, মানে হালকা একটু। হ্যাঁ খুব বেশি রিসাইটেশনে টানার টানে কথা নাই। না, খুব বেশি হুম। টানার কথা না আসলে। মানে আমরা যেন নর্মাল মানে যেটা আ ই এটার থেকে একটু উপরে, তার মানে এই নয় যে অনেক টান দিব। ওই যে আমি যেটা লাস্ট ক্লাসেও বলছিলাম যে অনেকেই দেখছি যে মাদ আসলি আলিফ গুলাকে বেশি টান দিচ্ছেন। যেমন ফা আম্মা, আমি যখন বলি ফা আম্মা তাহলে ভুল হয়ে যাবে, এত বেশি না। হ্যাঁ, মানে হালকা একটু টান দেওয়া। আর সেন্টেন্সের শেষে এমনি তো হচ্ছে সব সুকুন হয়ে যাচ্ছে, কিন্তু এই একমাত্র কেস যেটা সুকুন না হয়ে শুধু আলিফ হবে, সো ওইখানে টান দেওয়ার দরকার নেই, শুধু আ বললেই জিনিসটা এক্সেপশনাল হয়ে গেল। হ্যাঁ, একটা হচ্ছে মানে মাদ আসলে যেটা মানে এক আলিফ টান হয়, কিন্তু ওই যে কিছু থাকে না একটু ঢেউ খালানো উপরে, হুম হুম। ওইগুলাতে কতটুকু টান? ওইগুলাতে যেহেতু আমরা থেমে যাব, সেখান থেকে ওই একটা আলিফ টানই দিব। ওইটা কাজে লাগবে হচ্ছে যদি পরেরটার সাথে আমি যোগ করি তখন। মিডিলে হলে তখন ওই একটু বেশি টান দিব, কিন্তু হ্যাঁ, যখন স্টপিং এ যাব হ্যাঁ, এই জন্য তখন। আমি আজকে মাদ রুলসটা শিখাতে চাইছিলাম, কিন্তু আজকে তো সময় নাই। বাট বোঝার জন্য হচ্ছে যে এই যেমন ধরেন এইখানে, হ্যাঁ, এইখানে ইন্না মা আনতা, এইখানে এইটার কাজটা হবে। হ্যাঁ, এটাকে বলে, এটা একটা মাদ, এটা একটা মাদ, এই মাদের নামটা আমরা শিখবো আরেকদিন। তো এই একটা মাদ, কিন্তু এইখানে যখন আসবে, হ্যাঁ এইটা হ্যাঁ এটা বলছি, এখন এইখানে যখন আসবে, এখানে এসে যদি আমি এটা কন্টিনিউ করে এইখানে যাই, তখন এই টানটা লম্বা হবে। কিন্তু যদি আমি এখানে থেমে যাই, তখন নর্মাল আলিফের মতো কাজ হবে জাস্ট। সেটাই। যেমন আমি যদি এখানে বলি মুনতাহা হা ইন্নামা আনতা, তখন এইটা পুরোটা ইউজ হবে। কিন্তু যদি আমি এখানে থেমে যাই, তখন সে শুধুমাত্র এটাকে ভুলে যাবে, ভুলে গিয়ে শুধু একটা আলিফ হিসেবে চিন্তা করবে। তাই হয়েছে। এবং আমরা এখন যেভাবে মাছ শিখছি বা আপনারা যতটুকু আপাতত জানেন, সেটা হচ্ছে যে আপনারা এই উপরে দাগটা দেখলেই ভাবেন মাদ। হ্যাঁ, কিন্তু আমরা এই নেক্সট ক্লাসে শিখবো। আজকের ক্লাসে যেহেতু সময় নেই, আমি জাস্ট দেখিয়ে রাখি, তাহলে নেক্সট ক্লাসে যখন আলোচনা করবো তখন বুঝতে সুবিধা হবে। আমরা যখন মাদ ক্লাসে যাব, দেখেন আমি আপনাদেরকে দেখাই, মাদ হচ্ছে আমরা একদম লাস্টের দিকে পাবো। এই দেখেন মাদ, আমরা যখন মাদ এইগুলা শিখবো, মাদ উইথ হামজা, এখানে দেখেন মাদ উইথ হামজা যখন আমরা যাবো যে মুত্তাসিলে, এই এইখানে রুলসে গিয়ে আমরা জানবো যে মাদের এই যে বিভিন্ন রকমের আছে। যেমন দেখেন মাদ 4 কাউন্ট আছে, 4 কাউন্ট কম্পালসারি, পারমিসেবল, মাস্ট রিড, পারমিসেবল। এই সিচুয়েশন গুলো তখন আমাদের জানতে হবে যে এই মাপটা কিভাবে হয়। এই যে আমি যে শুধু দাগ বললেই সবগুলোতে দাগ আছে, দেখেন সবগুলোতে দাগ আছে, তাই না? সবগুলোতে দাগ আছে, কিন্তু স্টিল চারটা নাম, মাদ মুত্তাসিল, মুনফাসিল, লাযিম, তারপর হচ্ছে লিসুকুন। এই যে 4টা ডিফারেন্ট নাম, এবং 4টা ডিফারেন্ট নামের জন্য 4টা ডিফারেন্ট রকমের পড়াশোনা। কোনটার সময় কম্পালসারি পড়তেই হবে, কোনটা হচ্ছে মাস্ট রিকোয়ার্ড, কোনটাতে আবার পারমিসেবল, না পড়লে অসুবিধা নাই। হ্যাঁ, আমরা আজ পর্যন্ত আপনাদের যতটুকু নলেজ, সেই অনুযায়ী আপনার উপরে ঢেউ দেখলেই টান দেন, তাই না? এবং মনে করেন টান দিতেই হবে। কিন্তু যখন আপনি এই রুলস গুলা জানবেন, তখন জানবেন যে সবগুলাতে টান না দিলেও হবে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আমি কোন মাদটা আছে, আমি যদি মাদ লাজিমে থাকি তাহলে অবশ্যই দিতে হবে। আবার যদি এখানে থাকি মুনফাসিল, না দিলেও অসুবিধা নাই, একে বলতেছে পারমিসেবল। পারমিসেবল মানে এই নয় যে দিতেই হবে, না দিলে কেউ আপনাকে মারধর করবে না। হ্যাঁ, তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমরা শিখবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তো তখন আমরা জানবো যে শুধু ঢেউ থাকা মানেই টান দিতে হবে না। আমি যদি যদি এই ঢেউ থাকার পরে যদি আমি দেখি যে এটা এরকম সিচুয়েশন যেখানে আমাকে টান দেওয়াটা আবশ্যক, তখন আমি টান দিব। যেমন এই যে এই যে ঢেউ আছে, বাট আমার আসলে মাস্ট রিকোয়ার্ড এই সিচুয়েশন, তখন আমি অবশ্যই টান দিব। কিন্তু সব ঢেউ থাকা মানেই টান দিতে হবে এমন কোনো কথা নেই, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তখন এই মাদের নাম ভিন্ন ভিন্ন হবে, কখনো মুত্তাসিল হবে, কখনো মুনফাসিল হবে, কখনো লাজিম হবে, কখনো লিসুকুন হবে। হ্যাঁ, তো এইটা আমরা যেহেতু আজকে শিখতে পারছি না ডিটেলে, বাট মাথায় রাখেন যে ঢেউ থাকা মানেই সবসময় টান দেওয়া না। প্রয়োজন হলে টান দিব, না হলে দিব না। সেই প্রয়োজনটা কোনটা আমাকে এই রুলসটা জানতে হবে। হ্যাঁ, এটা আজকে হুট করে করলে হবে না, এটা এটা আমাদের সময় নিয়ে নেক্সট ক্লাসেই করতে হবে। আপনারা যতটুকু জানেন ততটুকু পড়তে থাকেন, অসুবিধা নাই। আর রিসাইটেশন শুনলে তো বুঝতে পারছেন যে কিছু কিছু জায়গায় তারা পুরো টানটা দেয় না। হ্যাঁ, যদিও দেখা যাচ্ছে উপরে ঢেউ আছে, বাট তারপরে তারা টানটা দিচ্ছে না, এরকম সিচুয়েশন হয় না?
হুম। মাঝে মধ্যে পাবেন। তার কারণ আছে। তার কারণটা আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শিখবো। আজকে আর করা গেল না। একে তো আমি 10 মিনিট দেরি করলাম। তারপরে আবার সবার পড়া নিতে হলো না। অসুবিধা নেই। আমার মনে হয় সেটাও খারাপ হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা রুলসটা একটু ঝালাই হয়েছে, তাই না? হুম। আপনাদের মোটামুটি নুন সাকিন রুলস গুলা কিন্তু ঝালাই করাটা জরুরি। কারণ মানে যেটা হয় যে আমরা ভাবি যে আমরা বুঝে গেছি রুলস। আসলে কিন্তু ব্যাপারটা এতটা ইজি না। মনে থাকে না সবসময়। না, 4টা একসাথে শিখে একটু মানে ঝালাই না করলে মনে থাকবে না। হ্যাঁ, সেইজন্যই বললাম যে আমরা যখন পড়বো তখন আমরা যেন ওইগুলা মনে রাখি যে আমরা এখানে পড়ছি। যেমন এই যে আল, আনতা, হ্যাঁ? এখানে আমি যদি বলি হচ্ছে এভাবে বলি পি, মা, আনতা, আন এরকম তো পড়া যাবে না। তখন এটা কি করতে হবে? আনতা, হ্যাঁ? আমি যখন শুনবো তখন হয়তো শুনলে হয়তো বুঝতে পারবো যে উনি অন্যরকম করে উচ্চারণ করতেছে। তো তখন আমাদের মাথায় আসার কথা যে কি ব্যাপার উনি এভাবে পড়লো কেন? فيما হ্যাঁ। فيم أنت من দেখছেন খেয়াল করে? আংতা সময় নিচ্ছে হুম। নাকের ভিতরে। আংতা, হ্যাঁ? ذكراها হ্যাঁ। إلى দেখেন আবার পরেরটা। ربك منتهى মুনতাহা। হুম। এটা যদি ইকফা না হয়ে এখানে যদি আপনার ইদহার লেটার হতো, উনি এত সময় নিতেন না। ঢং করে চলে যেতেন। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু উনি সময় নিচ্ছেন। মুনতাহা কারণ হচ্ছে নাকের মধ্যে সে মুনতাহা, হ্যাঁ? এটাই হচ্ছে ডিফারেন্স। যদি ইধার লেটার কোন জায়গায় থাকে দেখবেন খুব ফট যেমন এইখানে আমরা পড়ি দেখেন। হুম। এটা দেখেন আমি জানানোর চেষ্টা করি। وأما দেখেন। وأما من خاف مقام দেখছেন? ওয়া আম্মা মান খাফা সে কিন্তু সময় নেয় নাই। কিন্তু এইটা যদি খ না হয়ে এখানে যদি ধরেন জিম থাকতো তখন বলতো ওয়া আম্মা মান মান। জা তখন সে মান মান। বলে সময় নিত এবং সময় নিত এবং নাকের মধ্যে সময় নিত। মান জাফা, হ্যাঁ? যেহেতু ওটা খ সময় নিচ্ছে না। মান খাফা। হুম। তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ যতটুকু করছি সব ঠিক আছে। আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে রবিবার ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ। আরেকটা পেজ আজকে যেহেতু 84 হলো 85 পড়বেন ইনশাআল্লাহ, হ্যাঁ? ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।